আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আকিব ভাইয়া আবারও ফেরত আসছি। আজকের ভিডিওটা ছোটখাটো একটা ভিডিও হবে। তোমরা সকলেই জানো এইচএসসি 26 যারা, এই ভিডিওটা স্পেশালি এইচএসসি 26-এর জন্য। তোমরা সবাই জানো যে আমাদের একটা ডেট বের হয়ে গেছে জুনের 7 তারিখ, তাই না? আমি এর আগের একটা গাইডলাইনের ভিডিওতে আমি বলছিলাম কি যে এক্সামের এটা আমরা ধরে নিয়েছিলাম যে জুনের লাস্টের দিকে। তখন আমরা জানতাম না যে এরকম ভাবে আগায় দিবে। সবাই কিন্তু আমরা মোটামুটি যে ধারণা করে রাখছিলাম যে এরকম জুনের শেষের দিকে আহ বা হচ্ছে জুলাইয়ের ফার্স্টের দিকে এরকম হবে। কিন্তু এখন দেখা যাইতেছে আমাদের একটা প্রস্তাবিত ডেট দিয়ে দিছে। একটা প্রস্তাবিত ডেট হচ্ছে জুনের 7 তারিখ। তো এটা এটা নিয়ে হচ্ছে তোমাদের মধ্যে অনেক ভয় সৃষ্টি হয়েছে যে এখন কি করব, আমাদের তো টাইম কমে গেল, এখন মাত্র 2 মাসে কি করব। এখন করতে পারো কি যে আহ প্রথমত হইতেছে টেনশনটা কমাও। টেনশন করে লাভ হবে না, যত বেশি টেনশন করবে তোমার টাইম নষ্ট হবে। আমি নিজেও এই জিনিস ফেস করে আসছি, তো তাই আমি বলতে পারতেছি। এখন কথা হচ্ছে যে জুনের 7 তারিখ না, আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার ধারণা এটা পিছাবে। হিসাবে কারণ হচ্ছে আমাদের যে এসএসসি, যেটা এসএসসি 26 এর প্র্যাকটিক্যাল, সেটা হইতেছে আমাদের ধারণা করা হচ্ছে যে জুনের 7 থেকে জুনের 14 তারিখ এই মিডলে হচ্ছে জমা দিয়ে ইসের হবে। আর সকল শিক্ষা প্রতিষ্ঠানে বলা হয়েছে যে জুনের 18 তারিখে ওই প্র্যাকটিক্যালের সকল শীটগুলো বোর্ডে জমা দিতে। এখন কথা হচ্ছে যে এসএসসি যদি ঠিক শেষ না হয়, এইচএসসি টা কিভাবে শুরু হবে? কথা এটা, তাই না? তাই আমার ধারণা, আমার ব্যক্তিগত মতামত, কিছুদিন হলেও পিছাবে, তবে এটা এমন না যে অনেকখানি পিছিয়ে দেবে। তোমার এসএসসি শেষ মানে এইচএসসি শুরু করে দিতে পারবে। আমার ধারণা 15 বা 20 তারিখ, আমরা বলতে পারি যে 20 তারিখ হলে সবচেয়ে বেটার হয়। কিন্তু 15 তারিখও যদি ধরি, যে কিছুদিন হলো পাইলাম, আমরা একটা সপ্তাহ পেলাম, তবে আমার মনে হয় যে 20 তারিখ। আর তোমাদের আমি শেষের দিকে একটা গাইডলাইন যারা দিচ্ছিলাম যে লাস্ট মোমেন্টে এই যে 2টা মাস সময় আছে, এই 2টা মাস সময় আমরা কি কি করব, কিভাবে কি করব, ওইখানে আমি বলছিলাম যে তোমাদের আহ ধরো ক্যালকুলেট করে কত 75 দিন হিসাব করছিলাম যে 75 ডেজ। আর আমাদের হচ্ছে চ্যাপ্টার হচ্ছে 65। আর কিভাবে কিভাবে করব, সব সাবজেক্ট ব্যালেন্স করে চলবো, সবগুলো আমি দেখাই দিছিলাম। এখন যেহেতু আমাদের 75 যেটা, আমরা এখনো 75 ধরতে পারি, যেহেতু যদি 15 তারিখ হয় এইটা পিছাবে আবার, এটা না পিছায় কই দিয়ে এসএসসি শেষ না করে এইচএসসি তে তো ঢুকতে পারবে না। তাই হচ্ছে তোমার ওই আমি যে ভিডিওটা দিছিলাম, ওই ভিডিও মতো যদি তোমার অবস্থা একটু খারাপ হয়ে থাকে, তাহলে আমার ভিডিওর মতো তুমি চেষ্টা করো। এখন যেভাবেই হোক নিজের ইগোতে লাগায় তুমি হচ্ছে পড়তে থাকো, কারণ এখন বর্তমানে পড়া ছাড়া উপায় নেই। তুমি দেখবা যে যখন তোমার তুমি কোনো কিছুতে পাস করবে না ভালো কিছু মার্ক নিয়ে, তখন তুমি তোমার প্যারেন্টস এর এক্সপেকটেশন তুমি ফিল আপ করতে পারবে না। তখন দেখবা যে তোমার আশেপাশের পরিবেশ অন্যরকম হয়ে গেছে। আবার যখন তুমি হচ্ছে সাকসেসফুল হবা, তখন দেখবা যে আশেপাশের পরিবেশটা একদমই অন্যরকম। সামনে যখন আসবে তখন বুঝতে পারবা। এখন সময়গুলো কাজে লাগাও। যেসব সময় নষ্ট হয় ওগুলোর প্রয়োজন নেই, এখন ওগুলো থেকে দূরে থাকো। আর সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে সামনে তোমার ঈদের পরপরই এক্সামটা শুরু হয়ে যাবে। ঈদের পর তারপর হচ্ছে মাঝখানে আবার ফিফা আছে। আমরা ছেলেরা ভালো রিলেট করতে পারবো, মেয়েদের ক্ষেত্রেও কেউ কেউ দেখে। এখন কথা হইতেছে এখন এগুলাকে তোমার স্যাক্রিফাইস করেই জাস্ট নিজের কথা চিন্তা করে ওভাবে পড়াশোনা করো। আর যে কোনো জিনিসের যে কোনো টপিকের উপর যদি কিছু প্রয়োজন হয় আমাকে বললো, আমি ওই জিনিসের উপর ভিডিও এনে দেবো। আজকে এতটুকুই থাকি। ধন্যবাদ।